নমস্কার বন্ধুরা, ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 2025 সালের একাদশী কবে পড়েছে? তৃতীয় একাদশী কবে পড়েছে? 2025 সালের ভৌমি একাদশী বা জয়া একাদশী 8ই ফেব্রুয়ারি শনিবার, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। ভৌমি একাদশী বা জয়া একাদশী 2025 এর ক্ষেত্রে 8ই ফেব্রুয়ারি সারা বিশ্বে সকল স্থানে পালন করতে হবে। ভৌমি একাদশী বা জয়া একাদশীর মাহাত্ম্য অনেক। সকলেই এই একাদশী পালন করবেন এবং অনেকেই যেতে পারেননি কুম্ভ প্রয়াগরাজ। এই প্রয়াগরাজে না যাওয়ার ক্ষেত্রে এই একাদশী পালন করলে তিনি সমস্ত প্রকার তীর্থফল লাভ করতে পারবেন। সকল প্রকার পবিত্র নদীতে স্নান করলে যে ফল পাবেন এবং বেদে উল্লেখিত সমস্ত প্রকার যজ্ঞে ফল লাভ করতে পারবেন, সমস্ত দানের ফল লাভ করতে পারবেন। যদি কেউ এই ভৌমি একাদশী বা জয়া একাদশী সঠিক নিয়মে পালন করেন, ভগবানের পূজা আরাধনা করেন এবং নাম করেন, তো এই ভৌমি একাদশী বা জয়া একাদশী সারা বিশ্বের শতাধিক স্থানে পালন করতে হবে। 8ই ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী কে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে জয়া একাদশী ব্রত, আবার গৌড় পুরাণে বলা হয়েছে ভৌমি একাদশী। অনেকে মনে করেন ভীমসেন যে একাদশী করত, পাণ্ডবপুত্র ভীমসেন যে একাদশী করেন সেটা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৌমি একাদশী বলে, পাণ্ডব একাদশীও বলে, ভীমসেন একাদশী বলা হয়। এই সম্বন্ধে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৌমি একাদশী বা জয়া একাদশী বলে। ভবিষ্যৎ পুরাণ ও পদ্মপুরাণেও এবং বিভিন্ন কল্পে বিভিন্ন নামে উল্লেখ। এবার আলোচনা করা যাক একাদশী কিভাবে পালন করা হয়। একাদশীর আগের দিন 10টা থেকে 11টার মধ্যে খাওয়া দাওয়া করে নেবেন এবং দন্তমাজন করে নেবেন। সকলে নিষ্ঠাভাবে নির্জলে উপবাস করবেন, পূজা আরাধনা করবেন এবং যদি কেউ নির্জলে উপবাস করতে না পারেন তাহলে তিনি ফলাহার করতে পারেন। ফল, কাজু বাদাম, কাঠবাদাম, দুধ, সাবুর পায়েস, সাবুর পোলাও সমস্ত কিছু আহার করতে পারেন। রবি শস্য, পঞ্চশস্য বর্জনীয় একাদশীর ক্ষেত্রে। চলুন এবার দেখে নেওয়া যাক একাদশীর মাহাত্ম্য। মাঘ মাসের শুক্লপক্ষের ভৌমি একাদশী বা জয়া একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছেন, এই একাদশী জয়া নামে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই ভৌমি বা জয়া একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলেছেন, এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশীর মাহাত্ম্য কথা শুনলেও ব্যক্তির মুক্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন, একবার ইন্দ্রের সভায় 50 কোটি অপ্সরা নৃত্য করছিলেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের কন্যার নাম ছিল পুষ্পবন্তী। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরকে কেবল দৃষ্টিবিন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল এবং তাদের এই রকম তালমাল ভঙ্গভাব দেখে তারা পরস্পর কামাসক্ত হয়েছে। দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধের বশে তিনি তাদের অভিশাপ দিলেন। তারা উভয় পিশাচযোনি
লাভ করে মর্ত্যলোকের দুঃখ ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত হয়ে হিমালয়ে পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হয়ে তারা ভাবতে লাগলো যে তারা কোনো পাপ না করেও এই শাস্তি ভোগ করছে, তাই তারা আর কখনো কোনো পাপ করবে না। তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা উপবাস অবস্থায় দিন রাত যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রা রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয় দ্বিতীয় দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রির জাগরণের তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রতের পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যিত হয়ে কিভাবে তারা পিশাচযোনি থেকে উদ্ধার পেল তা জানতে চাইলেন। মাল্যবান বললেন যে জয়া একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের আবার অমৃত পান করতে বললেন এবং বললেন, একাদশী ব্রত যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদের দেবতাদেরও তারা পূজ্য। এই জয়া ব্রত পালন করলে ব্রহ্মহত্যা জনিত পাপ থেকেও মানুষ অনায়াসে মুক্তি লাভ করে। এই ভৈমী একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয় এবং এছাড়া এই ব্রত পালনের ফলে সকল যক্ষ এবং তীর্থের পুণ্যের ফল লাভ হয়। এই ব্রতের পালনকারী কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। আর এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। এই ছিল ভৈমী একাদশী বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। তো সকলে নিষ্ঠাভাবে ভৌমী একাদশী বা জয়া একাদশী পালন করো এবং সকলকে উৎসাহিত করো ও ভৈমী একাদশী বা জয়া একাদশী করার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।